আর মাত্র কদিন বাদেই পবিত্র রথযাত্রা উৎসব জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার পালা। সেই উৎসবকে সামনে রেখে শনিবার রায়গঞ্জের বন্দর গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত হলো পবিত্র স্নানযাত্রা উৎসব। মন্দির কমিটির প্রতিনিধি সুদাম চক্রবর্তী জানিয়েছেন, প্রতি বছরই এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। স্নানযাত্রার পর 15 দিন ঘর বন্ধ থাকবে, তারপর হবে রথযাত্রা অনুষ্ঠান। উদয়ন গুহর বক্তব্য নিয়ে ফের বিতর্ক। দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উদয়ন গুহ। দিনহাটা পৌরসভার কয়েকজন কাউন্সিলর জোর করে হুমকি দিয়ে সাধু সেজে নির্বাচনী প্রচার করার জন্যই দিনহাটা পৌরসভার ফল খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন উদয়ন গুহ। নকশালবাড়ির ভাঙাপুল এলাকায় গভীর রাতে নকশালবাড়ি থানার দুই পুলিশ কনস্টেবল বাইক চালিয়ে জাবরা থেকে নকশালবাড়ি ফেরার সময় একটি 4 চাকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে। গুরুতর জখম ওই দুই কনস্টেবল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাদের বাগডোগরা বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে এক কনস্টেবলের মৃত্যু হয়, অন্যজন আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে পরিবারে। কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিন তিনি জানিয়েছেন, হলংয়ের ঘটনা তদন্ত চলছে, একটি টিম বানিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়া না পর্যন্ত কিছু বলা যাবে না। আগামী দিনে বনবাংলো রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার বৈঠক করা হয়েছে। এই গোটা ঘটনায় বন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন বন প্রতিমন্ত্রী। যাত্রী দুর্ভোগের দিন শেষ হতে চলল শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে 1, 2, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12 কোচের ইএমইউ লোকাল চালু হতে চলেছে। দিন কয়েকের মধ্যে 3, 4 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলেই এই দুই প্ল্যাটফর্ম থেকেও 12 কোচের লোকাল ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। জঙ্গলি হাতির হানায় মৃত্যু হলো এক বনকর্মী। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি কলাবাড়ি বনাঞ্চল এলাকায়। মৃতের নাম রাজেন্দ্র রায়। তিনি বন দপ্তরের অরণ্য সাথী পদে কর্মরত ছিলেন। বনকর্মীরা আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে মৃত্যু হয় তার। শনিবার মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। চা বাগান দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলো বেশ কয়েকজন শ্রমিক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়ার নিচা কালীবাড়ি এলাকায়। খবর পেয়ে পুলিশ এলে তাদের সামনে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। আহত হয়েছে 20 জন। তাদের তৎক্ষণাৎ স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় চোপড়া থানার পুলিশ। কোচবিহারের ভেটাগুড়িতে বিজেপিতে ভাঙন অব্যাহত। বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে এক কর্মী সভার মধ্যে দিয়ে আবারও বিজেপিতে ভাঙন ধরল। দিনহাটা 1 নম্বর বি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত বর্মনের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন প্রায় 70 জন কর্মী সমর্থক। এদিন অনন্ত বর্মন নিজে বিজেপি থেকে তৃণমূলে আসা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূলের শান্তি মিছিলে পা মেলালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির প্রধান। শনিবার দুপুর 1টা নাগাদ ভেটাগুড়ি বাজার পরিক্রমা করে এই শান্তি মিছিল আয়োজিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা 1 ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব। এই বিষয়ে অনন্ত বর্মন জানিয়েছেন, ভেটাগুড়ি বাজার এলাকায় শান্তির বার্তা নিয়ে এদিনের শান্তি মিছিল।